মাহবুবরে পারেন লিঙ্ক দিছেন? ওমা দেখছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে সবাই সুস্থ আছেন। প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে আপনাদের সাথে যে সাবজেক্ট অথবা টপিক নিয়ে কথা বলবো তা হচ্ছে টেকনিক ফর লাইসেন্স এক্সাম। আমরা সংক্ষিপ্ত আকারে একটু আলোচনা করার চেষ্টা করব, আর হচ্ছে অ্যানাটমির ইন্ট্রোডাকশন নিয়ে আপনাদের সাথে কথা বলবো। তো ঈদ পরবর্তী সময়ে আপনারা সবাই অবগত আছেন, এখন হচ্ছে যারা পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন থার্ড ইয়ার ফাইনাল পরীক্ষায়, তারা বিভিন্ন হসপিটালে হচ্ছে ইন্টার্নি করতেছেন, সরকারি বেসরকারি। তো আপনারা এটা জানেন বা এটা সম্পর্কে অবগত আছেন যে মার্চে যেই পরীক্ষাটা অনুষ্ঠিত হইল সেই পরীক্ষার প্রশ্নের প্যাটার্ন সম্পর্কে বিএসসি এভারেজ কোশ্চেন, ডিপ্লোমাতে কঠিন কোশ্চেন এবং মিডওয়াইফারিতে কঠিন। ডিপ্লোমার কোশ্চেনটাই আসলে একটু ভিন্ন টাইপের ছিল আর কি। তো আমাদের এই জায়গা থেকে যে শিক্ষা নেওয়া উচিত, আমরা অনেকেই হয়তো এটা দোষারোপ করতেছি যে বিএনএমসি অনেকেই অনেকভাবে উপস্থাপন করছেন, যেগুলো আসলে শেয়ার করার মতো না। তো আমরা আসলে দিন শেষে শুধু অন্যজনের উপরে দোষারোপ করলে হবে না, বা যারা আমরা পড়াই তাদের উপরে পুরো বিষয়টা ছেড়ে দিলে হবে না। তো ক্লাসের শুরুতে আপনাদেরকে অনুরোধ করতেছি, যারা যুক্ত হচ্ছেন ক্লাসটা বেশি বেশি শেয়ার করবেন এবং কমেন্টস করে জানাবেন দেখতে শুনতে কোনো সমস্যা হচ্ছে কিনা। আপনারা একজন অবশ্যই কমেন্টস করে জানাবেন প্লিজ। আমরা যে কথা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আমরা যে অনুসারে পড়াশোনা করে আসি বা আমরা এখনো যেই চিন্তা ভাবনায় আছি, যে আমাদের আসলে পড়াশোনার মেথড হচ্ছে এমন যে আমি প্রশ্ন পড়ব, প্রশ্নের সাথে যে অপশন পড়ব, অপশন প্রশ্ন একদম হুবহু আসবে, এ বি সি ডি ই পর্যন্ত আমার সাথে মিল থাকবে। তো আপনারা অন্তত যারা পরীক্ষা একাধিকবার দিয়েছেন তারা এই জিনিসটা অ্যানালাইসিস করতে পারতেছেন। প্রশ্নের প্যাটার্ন বিগত বছরের কোশ্চেনের সাথে বর্তমান সময়ের কোশ্চেনের 30%, 20% মিল থাকে না। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কি, আপনারা যদি এইবার ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারির কোশ্চেন দেখবেন ডিপ্লোমাতে অ্যানাটমি এবং ফিজিওলজি সাবজেক্ট থেকে 2টা কোশ্চেন আসছে। আমরা আজকে এটা বলবো আপনাদের, অ্যানাটমি ইয়ার মধ্যে বলবো। মার্চে মাত্র 2টা কোশ্চেন আসছে, এবং আমি এই যে ফান্ডামেন্টাল সাবজেক্টটা গুছাই দিয়েছি, দেখলাম এখানে আমি এই পর্যন্ত যতটুকু দেখছি 3টার মতো কোশ্চেন পাইছি। ভিউজ কোশ্চেন আসছে হলো রিসার্চ মেথোডোলজি থেকে, লিডারশিপ থেকে, মেডিকেল সার্জিক্যাল থেকে অনেক বেশি কোশ্চেন আসছে। হ্যাঁ, তবে এইসব জায়গায় বলা যায় যে বিএনএমসি অবশ্যই এখানে গুরুত্ব আরোপ করবে যেন সব সাবজেক্টের মানে গুরুত্ব অনুসারে সব সাবজেক্টই টাচ করা হয়। এক সাবজেক্ট থেকে যেন 20-30 এমন যাতে চলে না আসে আর কি। তো আপনারা কমেন্টস করে জানান দেখতে শুনতে কোনো অসুবিধা হচ্ছে কিনা। তো আমরা ক্লাসে অংশগ্রহণ করব, আপনারা কেউ কমেন্টস করেন এরপরে নেই? আচ্ছা, শুনতে কোনো অসুবিধা কিনা একটু একটু জানান প্লিজ। তো আপনারা যেটা বলতে চাইছিলাম, আমরা শুরুতে এটা বলি, আজকে যারা সর্বোচ্চ শেয়ার করবেন, যারা আমাদের ক্লাসটা সর্বোচ্চ শেয়ার করবেন, তো আমরা সর্বোচ্চ শেয়ারকারী 2জন স্টুডেন্টকে এই 2টা সাজেশন বই আমরা গিফট করব। সর্বোচ্চ শেয়ারকারী 2জন স্টুডেন্টকে আমরা এই 2টা বই গিফট করব। আমি আবার বলতেছি, যারা এই ক্লাসটা সবচেয়ে বেশি শেয়ার করবেন, সর্বোচ্চ শেয়ারকারী কে আমরা এই 2টা বই গিফট করব, 2জনকে। তো আপনাদের কাছে অবশ্যই অনুরোধ, আপনারা আমাদেরকে সাপোর্ট দেবেন, আপনাদের সাপোর্ট অবশ্যই আমাদের প্রয়োজন, আপনারা এটা বেশি বেশি শেয়ার করবেন। আসেন আমরা, আচ্ছা অনেকেই এই যে টনি বিশ্বাস বলতেছেন ক্লাস করি, থ্যাংক ইউ। লিপি হাসান, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। তারপরে হচ্ছে শ্রাবণী খাতুন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাবাকুন্নাহার লাগছে। আচ্ছা, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। তারপর হচ্ছে মায়াবতী, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, আমরা ক্লাসে
ক্লাসে মূল ক্লাসে প্রবেশ করব। আসেন আমরা প্রথমে আমরা যে বিষয়টা বলতে চাচ্ছি আপনাদেরকে, দেখেন এটা বলি আমরা, এটা হচ্ছে আজকের ক্লাসে আমরা এই জিনিসটা নিয়ে কথা বলতে চাই যে পড়াশোনা আসলে আমাদের কোন আঙ্গিকে পড়াশোনা করা উচিত। আমরা কি আসলে শুধু মুখস্থের উপরে স্বনির্ভরশীল থাকবো, শুধু মুখস্থ করে পাশ করার চেষ্টা করব, বিষয় কি এমন? প্রশ্ন আপনি মুখস্থ করেন, অপশন সহ মুখস্থ করবেন, এই সুযোগটা বর্তমান সময়ে আর নাই। এজন্য আসলে আমাদের কি কি মেথড এখানে ইউজ করা উচিত, একটা প্রশ্ন যদি আমি পড়ি বা একটা টপিক যদি পড়ি, এইটার থেকে আমাকে কি কি জিনিস বের করে নিয়ে আসতে হবে। দেখেন আমরা আপনাদেরকে সুন্দর করে বলার চেষ্টা করতেছি। দেখেন প্রথমেই হলো কি, প্রথমে যদি আমরা বলি, দেখেন মেডিকেল সায়েন্সে ভালো করতে হলে যে সম্পর্কে স্পেসিফিক ধারণা থাকতে হবে। মানে মেডিকেল সায়েন্সে যদি আপনি ভালো করতে চান তাহলে কি কি বিষয়ের উপরে আপনাকে স্পেসিফিক বা সুনির্দিষ্ট ধারণা থাকতে হবে। আসেন আমরা যদি বলি, এক নম্বর হচ্ছে কি টার্মিনোলজি। আপনারা জানেন ট্রাম মানে কি আর হচ্ছে লজি মানে কি। যেমন এখানে আমরা বলছি ট্রাম মিনস হচ্ছে কি ওয়ার্ড, ওয়ার্ডের বাংলা হচ্ছে শব্দ, তাহলে অবশ্যই আমাকে প্রত্যেকটা শব্দ, যেমন আমরা এটা বললেই হবে। দেখেন তারপরে হচ্ছে লজিতে আসেন, লজি মিনস হচ্ছে কি, লজি মিনস স্টাডি অর নলেজ, লজি মিনস স্টাডি অর নলেজ। আমরা এই কথাগুলো আগে বারবার বোঝানোর চেষ্টা করছি, কিন্তু স্টুডেন্ট আসলে এই দিকে আসার চেষ্টা করতেছে না। স্টুডেন্ট বারবার মনে করেন কি যে আসলে এইটাই পড়াশোনার মেথড। আর আরেকটা জিনিস কি, আপনারা কলেজে যেই পড়াশোনা শিখে আসছেন, যেমন ধরেন ডিফাইন ফার্মাকোলজি, ব্রাঞ্চেস অফ ফার্মাকোলজি, ওই অনুসারে তখন আপনি প্রশ্ন পাবেন না। তো আপনি ওই মেথডটাকে এখানে টেনে নিয়ে আসার চেষ্টা করতেছেন কেন? আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো কি, আপনি কলেজে আসলে খুঁটিনাটি বিষয় জানেন নাই, জানার চেষ্টাও করেন নাই, চেষ্টাও তো করছেন, অথবা টিচারও বলছেন এটা জানতে হবে না, এটা লাগে না, এটা আসে না, ইত্যাদি অনেক কিছু। আসেন আমরা তাইলে দেখেন এটা হচ্ছে টার্মিনোলজি। টার্ম মানে হচ্ছে শব্দ, যেটাকে আমরা বলি শব্দবিদ্যা। লজি মানে হচ্ছে কি স্টাডি অর নলেজ, শিক্ষা অথবা জ্ঞান। ফর এক্সাম্পল যদি আমরা বলি, দেখেন যে আসলে টার্মিনোলজিতে আমরা কি শিখি। যেমন একটা সাবজেক্ট আমরা যদি বলি যে এনা মানে কি, টমি মানে কি, আমরা এগুলা জানি কিনা। এনা মিনস হচ্ছে আপ, এনা মিনস হচ্ছে আপ। টমি মিন কি, টমি মিনস হচ্ছে কাট বা ডিসেকশন, কাট বা ডিসেকশন। ফিজিও মানে কি, ফিজিও মানে হচ্ছে নেচার। লজি মানে হচ্ছে বিদ্যা। তাহলে এই যে আমি প্রত্যেকটা বিষয়কে ঠিক এইভাবে করে পড়াশোনা করি কিনা, আমি চিন্তা করি কিনা যে আসলে এটার মিনিং কি, এটা মানে কোন সেন্সটাকে ক্রিয়েট করে, এটার লিঙ্ক আপ কেমন। যদি আমরা এখানে আরেকটা কথা বলি, দেখেন যেমন যদি আমরা এখানে অ্যানাটমির কথা বলি, অ্যানাটমি কি করে, অ্যানাটমি হচ্ছে স্ট্রাকচার, অ্যানাটমি হচ্ছে স্ট্রাকচার নিয়ে আপনাকে স্ট্রাকচার অ্যানালাইসিস করবে। স্ট্রাকচারের সাথে আরেকটা জিনিস কি, স্ট্রাকচার হচ্ছে কি, স্ট্রাকচার হচ্ছে মুভমেন্ট ব্যালেন্স, এগুলাতে আপনাকে সহযোগিতা করবে। আসেন এটা গেল। এবার আসেন বিশেষ দ্রষ্টব্যতে আমরা কি বলতেছি। দেখেন টার্মিনোলজি স্পেসিফিক জিনিসকে ইন্ডিকেট করে, টার্মিনোলজি অবশ্যই সুনির্দিষ্ট বিষয়কে ইন্ডিকেট করে। আর এটা লাইসেন্সের জন্য কি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে লাইসেন্সের জন্য এই বিষয়টা গুরুত্বপূর্ণ হলো এই কারণে, এটা হচ্ছে সুনির্দিষ্ট জিনিসকে ইঙ্গিত করে হচ্ছে টার্মিনোলজি। কেমন, যেমন এনা মানে কি, টমি মানে কি, মানে স্পেসিফিক জিনিসকে আপনাকে শিখাইতেছে। আর স্পেসিফিক জিনিস আপনার আসে কোথায়, বিসিকিউ এর মধ্যে। স্পেসিফিক জিনিস আসে হচ্ছে বিসিকিউ এর মধ্যে। তারপরে আসেন আমরা 2 নম্বর যে কথাটা বলি, সেটা হচ্ছে লিঙ্ক। লিঙ্ক হচ্ছে সম্পর্ক। যেমন আমরা এতগুলো সাবজেক্ট কেন পড়াশোনা করি মেডিকেল সায়েন্সে বলেন, আমরা তো 2টা সাবজেক্ট পড়লেই হইতো, 5টা সাবজেক্ট পড়লেই হইতো, বা একটা সাবজেক্টের মধ্যে সব পড়লেই হতো। আমরা এত সাবজেক্ট পড়ি কেন, বা এত সিস্টেম আমরা পড়ি কেন? তাহলে অবশ্যই একটা বিষয়ের সাথে আরেকটা বিষয়ের, একটা অর্গানের সাথে আরেকটা অর্গানের, একটা পার্টের সাথে আরেকটা পার্টের সুনির্দিষ্ট কিছু সম্পর্ক আছে। যেমন আমরা যদি এই জিনিসগুলো জানি, যেমন ধরেন ডেঙ্গু, আসেন আমরা যদি আমরা বলি যে ডেঙ্গু, তাহলে ডেঙ্গু আমরা জানি আসলে একটা জ্বর, কিন্তু এই জ্বর কার সাথে সম্পর্কিত, কোনো একটা ব্লাড সেলের সাথে তার সম্পর্ক। দেখেন এটাও লিঙ্ক। আপনাকে এই জিনিসটাকে মানে আয়ত্ত করার চেষ্টা করতে হবে যখন আপনি পড়বেন। কেমন করে, দেখেন যে ডেঙ্গুর সাথে আসলে কার সম্পর্ক। দেখেন আসলে আমাকে ডেঙ্গু থেকে আমাকে প্রশ্ন করতেছে, কিন্তু আমাকে কোনো একটা লিঙ্কে অথবা কোনো একটা জায়গায় নিয়ে দাঁড় করাবে। তো আমি আসলে শেষ পর্যন্ত যে জায়গায় অথবা যে জায়গা থেকে প্রশ্ন হইতে পারে, যে জায়গাটাকে তারা অ্যানালাইসিস করে ডিপ থেকে কোশ্চেনটা নেওয়ার চেষ্টা করতে পারে, আমি আসলে সেই জায়গায় টাচ করতে পারি কি না।
আমরা ভাসমান জিনিস নিয়ে পড়ে আছি, এজন্য প্রশ্ন কঠিন হলে আমি সেটাকে আমি মানে ক্যাচ করতে পারি না। আসেন তাইলে ওয়ান টু এনাদার, বিটুইন, কম্পেয়ার কি বলছি আমরা দেখেন। লিঙ্গে আমরা অনেকগুলো কথা বলতেছি, তিনটা, একজন আরেকজনের সাথে, একটা অর্গান আরেকটা অর্গানের সাথে, বিটুইন, বিটুইন হচ্ছে মধ্যে, কম্পেয়ার হচ্ছে বিরোধিতা থাকবে, কম্পেয়ার বিরোধিতা থাকবে। এবার আসেন লিভার যদি আমরা বলি, দেখেন লিভারে হচ্ছে মেটাবলিজম, তাইলে এটা মেটাবলিজমটা হচ্ছে একটা ফাংশন। আমাকে এই জিনিসটাকে আইডেন্টিফাই করতে হবে যে কোনটা ক্লিনিক্যাল ফিচার, কোনটা কমপ্লিকেশন, কোনটা রিস্ক ফ্যাক্টর। দেখেন আমি পড়ার সময় আসলে এই জিনিসগুলোকে অ্যাডজাস্টই করতে পারি না। কেন অ্যাডজাস্ট করতে পারি না? কারণ আমি এই জিনিসগুলো জানি না। আমি এই জিনিসগুলো যদি জানতাম তাহলে অবশ্যই এটা অ্যাডজাস্ট করতে পারতাম। তারপরে আসেন লিভার, লিভার হচ্ছে বমিটিং। দেখেন এই বমিটিংটাকে আমরা পাশে লিখে দিচ্ছি কি ক্লিনিক্যাল ফিচার, বমিটিংটা হচ্ছে ক্লিনিক্যাল ফিচার। তো আপনি পড়ার সময় এই জিনিসগুলোকে অ্যাডজাস্ট করে পড়তে হবে। তারপরে আসেন 3 নম্বরে আমরা বলতেছি হচ্ছে কনসিস্টেন্সি। কনসিস্টেন্সির বাংলা হচ্ছে ধারাবাহিকতা। কনসিস্টেন্সির বাংলা হচ্ছে ধারাবাহিকতা। যেমন আমরা যদি আপনাদেরকে উদাহরণস্বরূপ এটা বলার চেষ্টা করি যে আপনি কি আসলে জুতা আগে পরে নেন? আপনি যদি রেডি হন, আপনি কি জুতা আগে পরবেন, নাকি শার্ট আগে পরবেন, নাকি পাঞ্জাবি আগে পরবেন? তাহলে এটার অবশ্যই একটা কনসিস্টেন্সি আছে। জুতা আমরা কখনোই আগে পরি না, জুতা একদম সবার শেষে পরি। তাহলে পড়াশোনার ক্ষেত্রেও আপনাকে ওই ধারাবাহিক জিনিসটাকে বুঝতে হবে যে আসলে কে কার পরে আসবে, কে কার পরে আসবে। দেখেন 1 নম্বর হচ্ছে সাবজেক্ট, সাবজেক্টের সাথে হচ্ছে সাবজেক্টের পরবর্তী সময় পরবর্তী বিষয়টাই হচ্ছে সিস্টেম, সিস্টেমের পরে হচ্ছে টপিক, টপিকের পরে হচ্ছে সাইড, সাইডের পরে হচ্ছে ডিজিজ। ডিজিজের কনসিস্টেন্সি কি দেখেন, আপনারা এই কথাগুলো কোনো সময়ই শুনেন নাই। দেখেন ডিজিজের কনসিস্টেন্সি যদি আমরা বলি, 1 নম্বর হচ্ছে মিনিং, যে একটা রোগ, এই রোগের অর্থ কি। যদি আমরা ডেঙ্গু বলি, টাইফয়েড বলি, কি অর্থ তার, কি বহন করে, অথবা এটাকে আমরা অন্য কি নামে জানি সেটা আমি পাশাপাশি শিখে নিতেছি কিনা। যে ডেঙ্গু বা টাইফয়েডের আমরা আলাদা নাম জানি কিনা। যেমন রোজ স্পট হয়, লালচে দাগ হয়ে যায় কোন ইয়েতে, অথবা এই মিডনাইটে জ্বর আসে বা মিডনাইট ফিভার হয় কোন কোন ইয়েতে, কোন জ্বরে, আদার নেম, অথবা হচ্ছে কি স্পেসিফিক সাইন। যেমন এবার কোশ্চেনে আসছিল কার্লিং সাইন, তো কার্লিং সাইন আসলে হচ্ছে মেনিনজাইটিসের সাথে সম্পর্কিত। তাহলে আমি তার স্পেসিফিক কিছু সাইন আছে যেটা কোশ্চেন স্বনির্ভরশীল হইতে পারে, এই বিষয়ের সাথে অবশ্যই আমাকে সম্পর্কযুক্ত হইতে হবে, অথবা এটাকে অ্যাডজাস্ট করে পড়াশোনা করার চেষ্টা করতে হবে। তারপরে আসেন কজ, যেমন একটা ডিজিজ হওয়ার ক্ষেত্রে কি কারণ, আমরা যদি বলি অর্গানিজম, অবশ্যই হ্যাবিট, হ্যাবিট হচ্ছে অভ্যাস। এখন আপনি এটা বলতে পারেন যে অভ্যাস কি করে রোগ হয়, অভ্যাস অবশ্যই রোগে পরিণত হয়, যেমন যারা স্মোকিং করে, যারা ড্রাগ এডিক্টেড। এবং এই অভ্যাসের সাথে আরেকটা জিনিস সম্পর্ক, সেটা হচ্ছে পসিবিলিটি, POSSIBILITY, পসিবিলিটি, সম্ভাব্যতা। তারপরে আসেন হচ্ছে রিস্ক ফ্যাক্টরের সাথে হচ্ছে সম্ভাব্যতা, রিস্ক ফ্যাক্টরের সাথে রিস্ক ফ্যাক্টর। তারপরে হচ্ছে বয়স এবং কন্ডিশন। কন্ডিশনে যদি আমরা বলি যেমন অ্যাক্সিডেন্ট, মারাত্মক কোনো দুর্ঘটনা, এই বিষয়গুলো আসে। তারপরে আসেন হচ্ছে ক্লিনিক্যাল ফিচার। ক্লিনিক্যাল ফিচারের মধ্যে আমরা গুরুত্বপূর্ণ 2টা কথা বলতেছি। দেখেন আপনারা হয়তো অনেকেই এটা জানেন না, ক্লিনিক্যাল ফিচার আমরা 2টা কথা বলতেছি। সেটা 1 নম্বর হচ্ছে ডায়াগনোসিস। ডায়াগনোসিস কি, ক্লিনিক্যাল ফিচার দিয়ে আমরা সর্বপ্রথম রোগটাকে ডায়াগনোসিস করি। যেমন 3 দিনের জ্বর, 1 দিন ধরে তার লুজ মোশন হচ্ছে, তো এই বিষয়গুলা দিয়ে আমরা অ্যাডজাস্ট করি কি প্রাথমিকভাবে ডায়াগনোসিস করি একটা ডিজিজকে, এবং প্ল্যান করি এটাকে আমরা কি দেব, কি করা যায় এই রোগের প্রেক্ষিতে। যেমন ডেঙ্গু নিয়ে আসলে আমি তাকে আল্ট্রাসোনোগ্রাফি করতে দিই না, এক্সরে করতে দিই না। এই জিনিসগুলা কেন আসে না, যে আমি এটাকে কেন এক্সরে দিলাম না, আমি এটাকে কেন সিবিসি দিলাম। যেমন ডেঙ্গু নিয়ে আসছে, আপনি সিবিসি দিচ্ছেন কেন? এই জিনিসগুলা তো আপনাকে মানে পড়ার সময় বুঝে বুঝে পড়তে হবে। আমরা ওই উড়ন্ত অবস্থায় দুরন্ত গতিতে পড়াশোনা করলে বর্তমান সময়ের লাইসেন্সের যে কোশ্চেনের প্যাটার্ন, এটার সাথে অ্যাডজাস্ট হওয়া খুবই কঠিন হবে। তাইলে এটা আপনারা মনে রাখবেন। 2টা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে কি ক্লিনিক্যাল ফিচার, ডায়াগনোসিস এবং প্ল্যানিং। পরে আসেন কনসিস্টেন্সি হচ্ছে কি ম্যানেজমেন্ট, তারপরে হচ্ছে ম্যানেজমেন্টের পরে হচ্ছে কমপ্লিকেশন। কমপ্লিকেশনে আমরা যেটা বলি অসুবিধা কি, অসুবিধা হচ্ছে কি, অসুবিধা হলো সম্ভাব্যতা যে এটা হইতে পারে, এবং অসুবিধাটা হচ্ছে রোগ পরবর্তী সময়ের বিষয়, রোগ পূর্ববর্তী না, রোগ পরবর্তী বিষয়ের সাথে সম্পর্কযুক্ত। তারপরে হচ্ছে রিস্ক ফ্যাক্টর। রিস্ক ফ্যাক্টর একটু আগে আমরা বলছি, কন্ট্রোল, প্রিভেনশন, অ্যাডভাইসে অনেকগুলো কথা আছে। যে একটা রোগ নির্ণয় করার পরে সে যখন বাসায় চলে যাবে, আপনি আসলে তাকে কি বলবেন। আমাদের দেশে এই জিনিসগুলোকে মানে অ্যানালাইসিস করা হয় না, অথবা আমরা এগুলাকে চর্চাও করি না।
তো এই বিষয়গুলো আপনাকে মাথায় রেখেই প্রত্যেকটা ডিজিজ সম্পর্কে পড়তে হবে। এবার আসেন টার্মিনোলজি, লিঙ্ক, কনসিস্টেন্সি, এই তিনটা বিষয় লাইসেন্সিং এক্সামের জন্য গুরুত্বপূর্ণ কেন? এক নম্বর হচ্ছে টার্মিনোলজি স্পেসিফিক মিনিং কে ইন্ডিকেট করে, যেটা হচ্ছে বিসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ। আমরা একটু আগে বলছি, যেমন আমরা যদি বলি ইপিস্টাক্সিস মিনস কি, ইপি মিনস আপ, স্টাক্সিস মিন ব্লাড। যেমন আমরা বলি হেমা, হেমা মানেও ব্লাড, আমরা হেমা মানেও ব্লাড। তারপর হচ্ছে কি মিনিং হচ্ছে কি ব্লিডিং ফ্রম নোজ। এটা হচ্ছে ফান্ডামেন্টালে এই কোশ্চেনটা আসে, ফান্ডামেন্টালের মধ্যে আছে ইপিস্টাক্সিস নেভিস্টাক্সিস এটা আসে। যেমন হচ্ছে হেমাচুরিয়া, হেমা মিনস হচ্ছে ব্লাড, ইউরিয়া মিনস হচ্ছে কি ইউরিন। এগুলো হচ্ছে স্পেসিফিক, যে স্পেসিফিক জিনিস আপনাকে ইন্ডিকেট করবে এই সুনির্দিষ্ট বিষয়ের মূল যে বিষয়টাকে সেই বিষয়ের উপরে আপনাকে ইঙ্গিত করবে। তারপরে আসেন লিঙ্ক, লাইসেন্স এক্সামের জন্য গুরুত্বপূর্ণ কেন? পরস্পরের মধ্যে সম্পর্ক তৈরি করে। ফর এক্সাম্পল দেখেন, যেমন আমরা যদি হাত বলি, আমরা অনেক স্টুডেন্ট জানি না হাত কতটুক। হাত হচ্ছে রিস্ট জয়েন্ট থেকে টিপ অফ দ্য ফিঙ্গারকে আমরা বলি হ্যান্ড, রিস্ট জয়েন্ট থেকে টিপ অফ দ্য ফিঙ্গারকে আমরা বলি হ্যান্ড। আর হচ্ছে এলবো জয়েন্ট থেকে রিস্ট জয়েন্ট পর্যন্ত আমরা বলি ফোর আর্ম। তো আমরা এটা হচ্ছে লিঙ্ক বা একটা সম্পর্ক তৈরি করে, যে রিস্ট জয়েন্ট টিপ অফ দ্য ফিঙ্গার একটা স্ট্রাকচার হলো কি, সেই স্ট্রাকচার হচ্ছে হ্যান্ড। যেমন আমরা রিস্ট জয়েন্ট, কার্পাল, মেটাকার্পাল, ফ্লাঞ্জেস বললাম। আরেকটা জিনিস আমরা বলতেছি কি মেটাবলিজম। তাহলে মেটাবলিজম এই কথাটা কার সাথে সম্পর্কযুক্ত হবে? অবশ্যই লিভারের সাথে। অর্পিতা, আচ্ছা এই যে সরকার, এটা পুষ্পিতা, পুষ্পিতা সরকার। আচ্ছা কে সর্বোচ্চ শেয়ার করছেন? যে সর্বোচ্চ শেয়ার করবেন আমরা বলছি সর্বোচ্চ শেয়ারকারী এই দুইটা বই, মানে দুইজন দুইটা বই পাবেন আর কি। এটা হচ্ছে সাজেশন বই, ডিপ্লোমা বিএসসি মিডওয়াইফারি প্রত্যেকেরই একটা বই আর কি। ডিপ্লোমা বিএসসি মিডওয়াইফারি যারা আছেন প্রত্যেকেরই এই সাজেশন বইটা প্রয়োজন। সাজেশন বইটাতে হচ্ছে বিগত বছরের যত কোশ্চেন আছে, তারপরে সাজেশন সহ সুন্দর করে দেয়া আছে। তাহলে সর্বোচ্চ শেয়ারকারী অবশ্যই বই পাবেন। আসেন আমরা পরবর্তী কথা বলি। দেখেন এখানে গুরুত্বপূর্ণ কিছু কথা আছে। কি বলছি আমরা এখানে অ্যানালাইসিস করে যে বিষয়টা শিখতে পারি তা হচ্ছে পজিটিভ থিঙ্ক। পজিটিভ থিঙ্কের সম্পর্ক হচ্ছে ট্রু অপশনগুলোর সাথে। পজিটিভ থিঙ্কিং বা পজিটিভ চিন্তা ভাবনার সম্পর্ক হচ্ছে ট্রু অপশনগুলোর সাথে। ট্রু অপশন বের করতে আপনাকে সহযোগিতা করবে। পরস্পরের মধ্যে একটা সিস্টেম অন্য সিস্টেমের মধ্যে বা একটা ডিজিজ আর একটা ডিজিজের মধ্যে যে বিরোধিতা প্রকাশ করে, যে এটা আসলে এটার সাথে হবে না, এটা আসলে এটার সাথে আসে না। যেমন আমি যদি ডেঙ্গুর মধ্যে সিবিসি টেস্ট রাখি, আপনি এটা অ্যাডজাস্ট হবে। যদি আমি এক্সরে করতে বলি, এটা আপনি আসলে ফলস নেবেন। তো এই বিষয়টাকে এখানে বলার চেষ্টা করতেছে যে যেটা বিরোধিতা বৈশিষ্ট্য প্রকাশ করবে সেটা ফলস অপশন হিসাবে, ফলস অপশন বের করতে আপনাকে সহযোগিতা করবে। তারপরে আমরা একটা গুরুত্বপূর্ণ কথা বলি, সেটা হচ্ছে আপনি কখন কনফিউজড হন। এটা পরীক্ষার হলে একবার একটু চিন্তা করে দেখেন, যারা পরীক্ষা দিচ্ছেন বা যারা পরীক্ষা দেবেন, আপনি আসলে কখন কনফিউজড হবেন। কনফিউজড হবেন তখন, এক নম্বর কনফিউজড হয় মানুষ যখন তার খুব কমন কোশ্চেন আসে এবং সে এটাকে মনোযোগ সহকারে পড়ে না, এই 3 নম্বর অপশনের উত্তরটা 2 নম্বর অপশনে দিয়ে দেয়, এমন অনেকের হয়। আবার হচ্ছে কি যখন আপনি দেখবেন যে প্রত্যেকটা প্রশ্নই একই রকম, মানে সবগুলা যদি শুধু ক্লিনিক্যাল ফিচার থেকেই নেওয়া হয়, যেমন ডেঙ্গুর ক্লিনিক্যাল ফিচারে যদি কোনো কমপ্লিকেশন, রিস্ক ফ্যাক্টর, প্রিভেনশনের কোনো অপশন যদি ইউজ না করা হয়, মানে একক জাতীয় বিষয়ই আপনাকে কনফিউশনে ফেলে দেবে। এটাই আমরা বলছি দেখেন পরস্পরের মধ্যে মিলে যাবে, বোথ সিমিলারলি যদি হয়, যদি সবগুলা এক জাতীয় হয়, এইগুলাই আপনাকে হচ্ছে কনফিউজ তৈরি করবে। এজন্য আমরা বলতেছি এই কনফিউশন দূর করার জন্য আপনাকে যেই জিনিসটাকে আয়ত্ত করতে হবে সেটা হচ্ছে কোনটা ক্লিনিক্যাল ফিচার, কোনটা রিস্ক ফ্যাক্টর, কোনটা প্রিভেনশন, কোনটা কমপ্লিকেশন, কোনটা অ্যাডভার্স ইফেক্ট। এই বিষয় সম্পর্কে আপনাকে ধারণা থাকতে হবে, যেন আপনি ওই ওয়ার্ডটা দেখে এটা অ্যানালাইসিস করতে পারেন যে না এটা আসলে কমপ্লিকেশন না, এটা আসলে ক্লিনিক্যাল ফিচার। আমি আশা করি আপনাদের এই কথাটা বুঝাইতে পারছি। পরে আসেন, পরে এক্সাম্পলে যদি আমরা বলি, যেমন ক্লিনিক্যাল ফিচার থেকে হয় 5টা অপশনই যদি ক্লিনিক্যাল ফিচার থেকে নেওয়া হয়, তাহলে কোশ্চেন আপনাকে কনফিউশনে ফেলে দেবে। দেখেন এটাই আমরা বলতেছি আর কি। হ্যাঁ, যদি আমরা ফিভারের কথা বলি তখন যেমন ডেঙ্গুতেও জ্বর হয়, দেখেন টাইফয়েডেও জ্বর হয়, কালা জ্বরেও কি জ্বর হয়। তো আপনারা জানেন ডেঙ্গু কি, ডেঙ্গু হচ্ছে প্লাটিলেট ডিক্রিজ করে দেয়, প্লাটিলেট কাউন্টে রক্তের
প্লাটিলেটে হচ্ছে প্লাটিলেট সম্পর্কিত, তারপরে হচ্ছে টাইফয়েড হচ্ছে দূষিত খাবার, দূষিত পানি এগুলোর সাথে সম্পর্কিত। কালাজ্বর হচ্ছে কি, কালাজ্বর হচ্ছে মাছি দ্বারা যেটা হয়। তো কালাজ্বরে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যত জ্বর আছে টোটাল হচ্ছে 14 থেকে 15 ধরনের ফিভার আছে, 14 থেকে 15 ধরনের জ্বর আছে। এই জ্বরের মধ্যে কেবলমাত্র একটাই জ্বর, যে জ্বরে মানুষের মুখের স্বাদ নষ্ট হয় না, সেটা হচ্ছে কালাজ্বর। কালাজ্বরে মানুষের মুখের স্বাদ নষ্ট হয় না। আসেন যেমন আমরা ডেঙ্গুতে যদি বলি, যেমন ফার্স্ট লাইনে আপনি আসলে কি দেখবেন, দেখেন এখানে অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে। আপনারা আসলে এই সেন্সগুলোকে নিতে পারেন না, এই জন্য এই অবস্থা। আপনারা মনে করেন শুধু প্রশ্ন করবেন উত্তর করবেন, প্রশ্ন উত্তর এমন। দেখেন এখানে অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে কি ফার্স্ট লাইনে আসলে আমরা জ্বর পাবো যদি ডেঙ্গু হয়। সেকেন্ড লাইনে আমরা কি দেখি, সেকেন্ড লাইনে হচ্ছে তার বিপি কমে যাবে, এবং থার্ড লাইনে আমরা যেটা দেখি সেটা হচ্ছে ব্লিডিং হয়। এই যে একটা কনসিস্টেন্সি অথবা ধারাবাহিকতা, এটা যদি আপনি ডিজিজগুলোর সাথে অ্যাডজাস্ট করতে পারেন, প্রশ্নের অপশন যতই এক্সচেঞ্জ হোক, আপনি অবশ্যই সেটার সঠিক উত্তর ধরতে পারবেন। আচ্ছা, এটা হলো আমাদের এক্সাম বেস। এটা এই কয়দিনের জন্য অফার আর কি, এই আচ্ছা নার্সিং হচ্ছে সেপ্টেম্বর মাসের জন্য। এটা হচ্ছে আমাদের কোর্স ফি টোটাল 2000 টাকা। যারা মানে আজকে ভর্তি হবেন, এমন আমরা 10 জন স্টুডেন্ট আজকে যদি ভর্তি হন, তাহলে আমরা এই 10টা বই আপনাদেরকে সম্পূর্ণ গিফট করব। আর কোর্স ফি হচ্ছে মাত্র 1000 টাকা, মাত্র 1000 টাকা। এই 10টা বই 10 জন স্টুডেন্ট অবশ্যই গিফট পাবেন। 1000 টাকায় আপনি লাইসেন্সের কোচিং খুঁজতে পারেন আর কি। মানে আমি আসলে ওই ওই কথা বলতে চাই না যে ক্লাস পাবেন কিনা, এই পাবেন কিনা, সেই পাবেন কিনা, এটা হচ্ছে প্রত্যেকের ব্যক্তি বিষয়। তাও আপনারা আমাদের একটু সাপোর্ট দেবেন। যারা ভর্তি হতে ইচ্ছুক স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। তারপরে আসেন, আমরা এটা বলছি কনসিস্টেন্সি আপনাকে মূলত 2টা বিষয় শিখায়। দেখেন, এক নম্বর হচ্ছে মূল বিষয় কি, সুনির্দিষ্ট বিষয় বা একাধিক অর্থ শিখাবে। আমরা আসলে ওই জিনিসগুলো জানি কিনা দেখেন। যেমন আমি এনিমিয়া বললে আমরা বলি রক্ত শূন্যতা, তো এটা রক্ত শূন্যতা হয় না, অবশ্যই রক্ত স্বল্পতা হবে। তারপরে যদি আমি যদি বলি যেমন আইটিস মানে কি, যেমন আমরা বলি ইনফ্লামেশন। তারপরে হচ্ছে কি এক মানে কি, এক মানে হচ্ছে পেন। আমরা টার্মিনোলজি নিয়ে আলাদা একটা ক্লাসই দেব। তো আপনি এই সুনির্দিষ্ট বা অথবা একাধিক অর্থ শিখাবে একটা বিষয়ের। তারপরে হচ্ছে কেমন বৈশিষ্ট্য তা শিখাবে। কেমন বৈশিষ্ট্য মানে কোন কথার কি বৈশিষ্ট্য, কোনটা ক্লিনিক্যাল ফিচার, কোনটা কমপ্লিকেশন, কোনটা ইনভেস্টিগেশন, এই জিনিসগুলো আপনাকে শিখাবে। আমরা লিখে দিছি দেখেন, কজের কেমন ক্লিনিক্যাল ফিচার, এর বৈশিষ্ট্য। তারপরে হচ্ছে অপশন অ্যাডজাস্টমেন্ট, অ্যানালাইসিস, ডিফারেন্স শিখাবে। এক্সাম্পলের মধ্যে দেখেন আমরা দিছি কজ, যেমন হচ্ছে অর্গানিজম, হ্যাবিট, এজ। তারপরে হচ্ছে ম্যানেজমেন্টে কি, ম্যানেজমেন্টে প্রথমে হচ্ছে আমরা রেস্ট লিখি দেখবেন। হ্যাঁ, যদি এমন কোশ্চেন আসে যে আমরা যে মেথডটা লিখি, ওই কি বলে এডমিশন ফর্মে যে লিখি, মানে প্রথমেই দেখবেন ডায়েটের কথা লেখা হয়। এজন্য হচ্ছে ডায়েট এটার কনসিস্টেন্সি, মানে রেস্টের পরে হচ্ছে ডায়েট হচ্ছে ডায়েটের পরে মেডিকেশন, অপারেটিভ প্রসিডিউর, অ্যাডভাইস। ক্লিনিক্যাল ফিচার আর কমপ্লিকেশনের ফিচার কখনোই এক হবে না, এটা গুরুত্বপূর্ণ বিষয়। দেখেন, ক্লিনিক্যাল ফিচার ডিজিজ এর কাছের বৈশিষ্ট্যকে ইন্ডিকেট করবে। মানে ক্লিনিক্যাল ফিচার দিয়েই তো আমরা কি করব, একটা রোগকে ডায়াগনোসিস করবো। আমরা আগে বলে আসছি ক্লিনিক্যাল ফিচার দিয়ে আমরা প্রথমত 2টা জিনিস করি। এক নম্বর হচ্ছে ডায়াগনোসিস করি এটা কি হবে, এবং এটার একটা ইনস্ট্যান্ট আমরা প্ল্যান করি যে তাকে কি কি দেয়া যাবে। 3 নাম্বার যেটা শেষে দেখেন, আমরা কমপ্লিকেশন ডিজিজ এর পরবর্তী অথবা দূরের বিষয়কে ইন্ডিকেট করে। তাহলে ক্লিনিক্যাল ফিচারের সম্পর্ক হচ্ছে রোগের কাছাকাছি বিষয়ের সাথে, আর কমপ্লিকেশন হচ্ছে রোগ পরবর্তী বিষয়। আর আমরা যদি রিস্ক ফ্যাক্টরের কথা বলি, দেখেন আপনারা এই কথাগুলো শুনেন নাই, রিস্ক ফ্যাক্টরের কথা যদি আমরা বলি, রিস্ক ফ্যাক্টর কি করবে, রিস্ক ফ্যাক্টর হচ্ছে পসিবিলিটি, সম্ভাব্যতা। রিস্ক ফ্যাক্টর কি, সম্ভাব্যতা। আসেন আমরা পরে হচ্ছে কি, পরে 4 নাম্বার হচ্ছে রিকলিং করতে হবে, মেমোরাইজিং, ডিসকাশন, শেয়ারিং। এটা কি হয় যে আমরা চুপটি মেরে বসে থাকি। অনেকেই কি, আমাদের অনেকের প্রবণতা আছে এই বইটা শেষ করতে হবে, এই বইটা শেষ করতে হবে। শেষ করে আসলে পড়াশোনা করলে হবে না, বুঝে এবং কতটুকু আপনি নিতে পারতেছেন এই জিনিসগুলাকে যে মানে বুঝেই আপনাকে নিতে হবে। আপনি যদি মনে করেন আমি এই বইটা শেষ করছি, এই বই শেষ করছি, ওই বই শেষ করছি, শেষ করার দিন শেষ। দেখেন আপনি যতটুকু শিখলেন এটা আপনার মাথায় আছে কিনা, আপনি এটাকে রিকলিং করতে পারতেছেন কিনা, এটা শেয়ার করতে পারেন কিনা, এটা অন্যজনকে বুঝাইতে পারেন কিনা। আপনি যদি এই প্র্যাকটিসগুলোর মধ্যে না থাকেন, আমার মনে হয় যে আসলে এই লাইসেন্স পরীক্ষা আপনার জন্য ভয়াবহ হয়ে যাবে।
তারপরে আসেন 5 নাম্বার হচ্ছে কি ওএমআর শিট প্র্যাকটিস করা। আমরা কখনো এই জিনিসটা করি না, আমরা বাসায় ওএমআর শিট প্র্যাকটিস করি না। এতে কি হয়, পরীক্ষার হলে গিয়ে ওএমআর শিট দাগাইতে পারি না। চর্চা না থাকার কারণে রোল নাম্বারের জায়গায় রেজিস্ট্রেশন নাম্বার, সিগনেচারের জায়গায় ইনভিজিলেটরের সিগনেচারে আমি নিজে সিগনেচার করে ফেলি, এই বিষয়গুলো হয়। এজন্য শুরুর থেকেই আপনারা এটা করবেন। আমরা আমাদের বইয়ের পিছনে, আমরা আমাদের প্রত্যেকটা বইয়ের পিছনে ডিপ্লোমা, বিএসসি, মিডওয়াইফারি যতগুলা বই আছে, আলাদা আলাদা বই আমরা এগুলা দিয়ে দিছি। দেখেন এই যে এটা আমাদের হচ্ছে, এটা হচ্ছে আমাদের ডিপ্লোমার আলাদা বই। হ্যাঁ, আমরা এটা আবার বলি আপনাদেরকে, এটার জন্য একটা স্পেশাল থ্যাঙ্কস, সেটা হচ্ছে কি আপনারা এখন কন্টেন্ট দেখে বই কিনেন। যারা আপনাদেরকে সব বই একসাথে দিয়ে দেয়, ডিপ্লোমা, বিএসসি, মিডওয়াইফারি, তারা কতটুকু পরিশ্রম করেন এই জায়গায় বলেন। ডিপ্লোমার সাবজেক্টের সাথে মিডওয়াইফারি সাবজেক্ট, মিডওয়াইফারি এবং বেসিক বিএসসি সাবজেক্টের অবশ্যই ডিফারেন্স আছে। তো এই ডিফারেন্সগুলো কে অ্যানালাইসিস করবে বলেন? কেউ যদি এখন আপনাকে সবগুলা একসাথে দিয়ে দেয়, তাহলে তো আমার মনে হয় যে ওই সরকারের এটা উচিত আর্টস, কমার্স, সায়েন্স সবগুলোর জন্য একটা বই, মানে অল ইন ওয়ান। এমন হইতে পারে না যে এই ক্লাস 1 থেকে পিএইচডি পর্যন্ত একটা বই। তো এগুলো আসলে সস্তায় সবকিছু নেওয়া যাবে না। যদি আপনারা নিজেরা যথেষ্ট ম্যাচিউরড, অবশ্যই এইসব বই নেওয়ার আগে আপনাকে ডিসিশন নিতে হবে। কন্টেন্ট দেখে অবশ্যই আপনারা বই নেবেন। আসেন আমরা পরবর্তী হচ্ছে আমরা যেটা বলবো সেটা হচ্ছে অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি। দুঃখের বিষয় হলো এবার যে সাবজেক্টে 6 থেকে 7টা অথবা 10টা পর্যন্ত কোশ্চেন আসে, সেই সাবজেক্টে এবার 2টা কোশ্চেন আসছে, 2টা কোশ্চেন। সেই সাবজেক্টে এবার 2টা কোশ্চেন আসে। মার্চ 26-এর যে লাইসেন্স পরীক্ষা হলো, সেই পরীক্ষায় অ্যানাটমি, ফিজিওলজি থেকে মাত্র 2টা কোশ্চেন আসছে। আসেন দেখেন, আমরা বলি, আমরা খুব বেশি এখানে বলবো না। দেখেন অ্যানাটমি কি, অ্যানাটমি ইজ দ্য স্টাডি অফ বডি স্ট্রাকচার। এটা আমরা আন্ডারলাইন করে দিছি। আমরা এই জায়গায় যেভাবে বলতেছি আমাদের বইয়েও ঠিক সেইভাবেই পাবেন। কারণ আপনি অনেকের আছে এই ধৈর্য নাই যে আসলে কি করব, তো আপনি অন্তত মেইন যে জায়গাটা সেটা আপনি টাচ দিয়ে যাবেন। দেখেন কি বলছে, 1 নাম্বার হচ্ছে স্ট্রাকচার। তাহলে আমরা মূল জিনিসটা কি বললাম, অ্যানাটমির বাংলা যদি আমরা বলি, অ্যানাটমির বাংলা হচ্ছে শরীর বিদ্যা, ফিজিওলজির বাংলা হচ্ছে শরীর বিদ্যা। একটা হচ্ছে ল দিয়ে, একটা হচ্ছে র দিয়ে, বা আমরা বলতে পারি অঙ্গ সংস্থান বিদ্যা। তাহলে অ্যানাটমি কি করবে, অ্যানাটমি হচ্ছে স্ট্রাকচার। এবার আসেন হচ্ছে যদি আমরা বলি ফিজিওলজি, ফিজিও মানে নেচার, মানে শারীরিক বিদ্যা। তাহলে ফিজিও মানে হচ্ছে ফাংশন। আমরা এই জায়গায় একটা জিনিস এড করতে চাই, সেটা হচ্ছে এই স্ট্রাকচার। আমি সংক্ষিপ্ত করে বলতেছি, এই স্ট্রাকচারের সাথে যে জিনিসটার অ্যাডজাস্টমেন্ট, সেটা হচ্ছে কি ব্যালেন্স, BALANC, ব্যালেন্স। তারপরে হচ্ছে মুভমেন্ট। আপনারা মানে এই অ্যানালাইসিস দেখেন একটু ধরতে পারেন কিনা। স্ট্রাকচারের সাথে সম্পর্কযুক্ত হবে কি ব্যালেন্স, যে আমাকে দাঁড় করাইতে, সাপোর্ট দিতে, এই বিষয়গুলো আসে। আর আমরা এই যাবৎ পর্যন্ত এই বিষয়টা জানি, সেটা হচ্ছে ফিজিওলজি মানে হচ্ছে ফাংশন। তাহলে ফাংশনের সাথে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিসের সাথে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে মেকানিজম। দেখেন মেকানিজম কি, মেকানিজম হচ্ছে প্রক্রিয়া। ফিজিওলজিটা আমি এত ডিটেলস বলতেছি না, শুধু গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে টাচ দিচ্ছি। স্ট্রাকচারের সাথে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে ব্যালেন্স, তারপরে হচ্ছে কি মুভমেন্ট করতে সহযোগিতা করবে। এবার ফিজিওলজিতে আমি ফাংশনের কথা বলতেছি। ফাংশন এককভাবে সে নিজে কাজ করতে পারবে না যদি মেকানিজম ভালো না থাকে। যদি আমি উদাহরণ দিয়ে বলি, একটা গাড়ি সবকিছুই ঠিক আছে, চাক্কা আছে, স্টিয়ারিং আছে, সবই আছে, কিন্তু তার ইঞ্জিন কাঠামো কাজ করে না। বলেন এই গাড়ি চলবে কিনা? এখন বুদ্ধি যদি আপনাদের বেশি থাকে বলবেন অবশ্যই চলবে। কেমনে চলবে? ধাক্কাইতে হবে, মানে আপনার ধাক্কায় চলাইতে হবে এমন। তাহলে আসেন আমরা দেখেন, এটা গুরুত্বপূর্ণ কথা বললাম, সেটা হচ্ছে কি মেকানিজম। তাহলে ফিজিওলজিতে আপনি 2টা জিনিস পাবেন, 1 নাম্বার হচ্ছে ফাংশন, 2 নাম্বার হচ্ছে মেকানিজম। এবার আসেন এখানে অনেকগুলা কথা আছে, যেমন এটা ড্রাইভ ফোরাম কি, গিয়ার কোয়াড। আর মূল বিষয় সেটা হচ্ছে কি ডিসেকশন। মানে এনা মানে কি, এনা মানে হচ্ছে আপ মানে হচ্ছে উপরের অংশকে বোঝায়। আর ডিসেকশন মানে হচ্ছে কি বিচ্ছেদ্য অংশ, কাটা অংশ কোথায়? আবার যেমন আমি রিস্ট জয়েন্ট দিয়ে শরীরকে কেটে দেওয়া হয়েছে, মানে জয়েন্টের মাধ্যমে শরীরের এই স্ট্রাকচারটাকে আলাদা, যেমন রিস্ট জয়েন্ট হাতকে আলাদা করে দিছে, এলবো জয়েন্ট ফোর আর্মকে আলাদা করে দিছে। এরকম এই জয়েন্টগুলো আমাদের শরীরকে একটা বিচ্ছেদ্য অংশে পরিণত করছে, যেই কারণে আমরা মুভমেন্ট করতে পারি, সবকিছুই করতে পারি, বসতে পারি, হাঁটতে পারি, ইত্যাদি অনেক কিছু। তারপরে আসেন হচ্ছে অ্যানাটমির ফ্রান্সিস ওয়ার্ড। এগুলা এই যে ডিসেকশন, আমরা এটা বলছি আগে, ডিসেকশন ওয়ার্ডগুলার মিনিং আমরা বলতেছি।
ডিসেকশন গুরুত্বপূর্ণ বিষয় যদি আমরা বলি, দেখেন আমরা হচ্ছে এখানে সেলের কথা বলবো। সেল হচ্ছে 32 ট্রিলিয়ন সেল ইন হিউম্যান বডি, এটা এমসিকিউ এর মধ্যে আসে 32 ট্রিলিয়ন সেল। আমরা যদি বন্সের কথা বলি, বন্স হচ্ছে 206, 208, 210 এরকম বন্স, বন্সের কথা যদি আমরা বলি। তারপরে আসেন আমরা যদি বলি ব্লাড ভেসেল, ব্লাড ভেসেল, তাহলে ব্লাড ভেসেল হচ্ছে কি প্রায় 10 লাখ মাইলস অ্যারাউন্ড করা যাবে যেই পরিমাণ ব্লাড ভেসেল আছে, এটা হচ্ছে অ্যাডাল্টদের জন্য। আর বাচ্চাদের জন্য হচ্ছে কি 60,000 মাইল, 60,000 মাইল অ্যারাউন্ড করা যাবে যেই পরিমাণ ব্লাড ভেসেল শরীরের মধ্যে আছে। তারপরে আসেন, এটা আমরা বলছি যারা, এটা শুধু এই সময়ের জন্য অফার, এই ক্ষুদ্র সময়ের জন্য অফার। আমরা হচ্ছে আমাদের ডিপ্লোমা, যেমন হচ্ছে এটা আমাদের হচ্ছে ডিপ্লোমার বই, ডিপ্লোমা লাইসেন্স বই, এটা শুধু এমসিকিউ। আর এই বইটাতে হচ্ছে সবার জন্য সাজেশন, ডিপ্লোমা বিএসসি মিডওয়াইফারি সবার জন্য সাজেশন। আর আমরা আরেকটা বই তৈরি করতেছি, সেটা হচ্ছে শুধু ডিটেইলস দিয়ে আর কি, যে আপনাদের যত সাবজেক্ট আছে ডিপ্লোমা বিএসসি মিডওয়াইফারি সব সাবজেক্টকে আমরা অ্যাকোমোডেশন করে একটা টেক্সট বই, ওয়ান কাইন্ড অফ টেক্সট বই, এটা আমরা তৈরি করার চেষ্টা করতেছি। আগামী সপ্তাহে ইনশাল্লাহ চলে আসবে। টোটাল 3টা বই আমাদের এই কোর্সের সাথে অন্তর্ভুক্ত। তারপরে আসেন হিস্ট্রি, আমরা বললাম না। আসেন আমরা যদি বলি, এটা হচ্ছে কে সর্বপ্রথম আবিষ্কার করছেন, এটা আমাদের বই, আপনারা যারা সংগ্রহ করবেন তারা এটা পাবেন আর কি, আমাদের বইই পাবেন, বই পাবেন। তারপরে আসেন কই গেল, আচ্ছা আমরা পরে যেটা নিয়ে বলবো সেটা হচ্ছে সেল। সেল হচ্ছে কি, সেল হচ্ছে কোষ, সেল হচ্ছে কোষ। আমরা একটু আগে বলে আসি, আমাদের শরীরে টোটাল 32 ট্রিলিয়ন অর্থাৎ 37.2 ট্রিলিয়ন কি আছে, সেল আছে আমাদের শরীরে। এবার আসেন আমরা সেল নিয়ে কথা বলবো। সেল কি, সেল স্ট্রাকচারাল এন্ড ফাংশনাল ইউনিট অফ, আচ্ছা প্রথম যে কোশ্চেনটা সেটা যদি আমরা বলি, আপনারা এটা উত্তর বলবেন, দ্য বেসিক ইউনিট অফ লাইফ। সেল আমরা জানি স্ট্রাকচারাল এন্ড ফাংশনাল ইউনিট অফ লাইফ বা অর্গানিজম যেভাবে বলেন। তাহলে হচ্ছে এটা প্রশ্নটা আসছে হচ্ছে সেপ্টেম্বর 25-এ আসছে এই কোশ্চেনটা, এটাতে অনেকে ভুল করছিল। বেসিক ইউনিট অফ লাইফ, বেসিক মানে হচ্ছে প্রধান, বেসিক মানে হচ্ছে কি প্রধান, যেমন আমরা প্রধান শিক্ষক বলি। ইউনিট মানে হচ্ছে একক, আর লাইফ মানে হচ্ছে কি জীবন, লাইফ মানে জীবন। তাহলে কোনটাকে আমরা জীবনের প্রধান একক বলি, জীবনের প্রধান একক বলি? এবার আপনাদের পালা, উত্তর বলবেন। ওই বইয়ের মধ্যে আমরা এটা দেয়া আছে যে অ্যানাটমির জনক হিরোহিলাস, তারপরে ফিজিওলজি হচ্ছে স্টিফেন হেলস, এগুলা দেয়া আছে। প্রথম অপশনটা কি, প্রথম অপশন হচ্ছে অ্যাটম, দ্বিতীয় অপশন হচ্ছে ওয়াটার, তৃতীয় অপশন হচ্ছে সেল, 4 নম্বর অপশন হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াস কি, নিউক্লিয়াস হচ্ছে কোষের প্রাণকেন্দ্র বলি আমরা, কোষের প্রাণকেন্দ্র বলি। আচ্ছা অভিমানী মেয়ে বলছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাহলে এটা আপনারা উত্তর বলেন কি হবে, দ্য বেসিক ইউনিট অফ লাইফ। আচ্ছা মিরাজ আহমেদ বলছেন সি নাম্বার, সি নাম্বার হচ্ছে দ্য সেল, সি নাম্বার দ্য সেল। আচ্ছা মিরাজ সি বলছেন, শারমিন আক্তার সি বলছেন, বাকিরা বলেন একটু। এবার প্রশ্ন বলেন, প্রশ্নের উত্তর বলেন। আচ্ছা তারপরে কি অভিমানী মেয়ে সি বলছেন, মিথিলা আক্তার সি বলছেন, হুমায়রা খান, তারপরে হচ্ছে কি ফাতেমা বলছেন সি, সাদিয়া বি নাম্বার বলছেন কেন? দেখছেন আরেকজন, আপনি যদি এখন এটা বুঝেন যে পানির অপর নাম জীবন, এজন্য হচ্ছে দ্য বেসিক ইউনিট অফ লাইফ, এটা এজন্যই দিছে, এইটা এই অপশনটা এই জায়গায় এজন্যই দিছে যে আমরা তো সবাই মনে করি জীবনের পানির অপর নাম জীবন, জীবনের অপর নাম পানি, এজন্য অনেকে মনে করবেন যে এটা মনে হয় ডি নাম্বার, একজনে বি নাম্বারও বলছে, বি নাম্বার, এই যে সাদিয়া বি নাম্বার বলছেন। আচ্ছা তাহলে এটা হচ্ছে সি নাম্বার সঠিক উত্তর। আমরা নোটে দেখেন কি লিখছি, নোট দিছে এটাতে, নোট হচ্ছে কি দ্য সেল ইজ দ্য স্ট্রাকচারাল এন্ড ফাংশনাল ইউনিট অফ লাইফ, ইউনিট অফ লাইফ। তাহলে
জীবদেহের গঠন এবং কাজের মূল মূল ফান্ডামেন্টাল মানে কি, ফান্ডামেন্টাল হচ্ছে মূল মূলনীতি বা মূল মূল যে বিষয় সেটা। তাহলে হচ্ছে মূল একক হচ্ছে কি, জীবনের মূল একক গঠন এবং জীবনের মূল এককটাই হচ্ছে সেল। তাহলে দ্য স্টাডি অফ সেল ইট ইজ বেসিক স্ট্রাকচার অফ ফাংশন এভরি সেল অর্গানেলস, মানে যত ধরনের সেল অর্গানেলস আছে সবগুলার আর বায়োলজিতে। তাহলে আমরা এখানে বায়োলজি মানে কি, বায়ো মানে হচ্ছে লাইফ, বায়ো মানে হচ্ছে লাইফ। আর রবার্ট হুক সর্বপ্রথম কি করেন, এই সেল ডিসকভার করেন, এটা হচ্ছে 1665 সনে। এটার থেকে একটা বিসিকিউ আসে, এই জায়গা থেকে একটা বিসিকিউ আসে, এই জায়গা থেকে বিসিকিউ আসে। নাম্বার অফ সেল আমরা একটু আগে বলছি 32 ট্রিলিয়ন সেল ইন হিউম্যান বডি, অর্থাৎ মানুষের শরীরে সর্বমোট এই পরিমাণ সেল আছে। নাইস টু নো এর মধ্যে দেখেন আমরা কি দিছি, স্মলেস্ট সেল আর হচ্ছে লার্জেস্ট সেল। স্মলেস্ট সেল হচ্ছে স্পার্ম আর লার্জেস্ট সেল হচ্ছে ওভাম ইগ সেল। তাহলে স্মলেস্ট সেল হচ্ছে মেল আর লার্জেস্ট সেল হচ্ছে ফিমেল। কি বললাম দেখেন, স্মলেস্ট সেল সবচেয়ে ক্ষুদ্র সেল কোনটা, সেটা হচ্ছে স্পার্ম, আর সবচেয়ে লার্জেস্ট সেল হচ্ছে ওভাম। পরের কোশ্চেনে আসেন। পরের কোশ্চেন হচ্ছে পাওয়ার হাউস অফ সেল আর, এটা হচ্ছে কি ডিএনএসএম। আমাদের বইও ঠিক আপনারা এইভাবেই পাবেন, প্রত্যেক প্রশ্নের সাথে দেখবেন এরকম পাশে উল্লেখ করা আছে, আর সাথে হচ্ছে মার্চ আমরা যে কোশ্চেনটা যে সনে আসছে সেটা পাশে উল্লেখ করে দিছি। তাহলে 1 নম্বর কি, পাওয়ার হাউস অফ সেল। পাওয়ার হাউস অফ সেল কাকে বলা হয়? শক্তির মূল উৎসের গড় কি? ক্রোমোজোম। ক্রোমোজোম হচ্ছে কি বংশগতির ধারক বাহক। তারপরে নিউক্লিয়াস, নিউক্লিয়াস হচ্ছে কোষের প্রাণকেন্দ্র। মাইটোকন্ড্রিয়া, তারপর হচ্ছে রাইবোজোম। রাইবোজোম হচ্ছে সেল অর্গানেলস, সেল অর্গানেলস। তাহলে 2 এর সি নাম্বার উত্তর। কে বলছেন? সাদিয়া বলছেন সি নাম্বার উত্তর। স্বর্ণা মিষ্টি বলছেন 2 এর সি নাম্বার। ও আচ্ছা, 1 এর সি বলছেন সাদিয়া, ঠিক আছে, থ্যাংক ইউ সাদিয়া, আবার এটা সংশোধন করছেন। আচ্ছা, আকি বলছেন সি নাম্বার, রিয়াজ বলছেন, শারমিন বলছেন, সাদিয়া আবার 2 এর সি বলছেন, মন বলছেন সি, লিপি হাসান হচ্ছে সি নাম্বার, হুমায়রা আক্তার আচ্ছা এক নাম্বার উত্তর বলছেন সি নাম্বার, অভিমানী মেয়ে হচ্ছে সি নাম্বার উত্তর 2 এর। তাইলে এটা হচ্ছে 2 নাম্বার উত্তর সঠিক। এবার আসেন আমরা মাইটোকন্ড্রিয়াতে যাব। মাইটোকন্ড্রিয়া আমরা এই যে নোট দিছি, এটা কি বলছে, মাইটোকন্ড্রিয়া নোন এজ দ্য পাওয়ার হাউস অফ সেল অর্গানেলস উইথ দ্য ইউক্যারিওটিক সেল দ্যাট প্রডিউস এডিনোসাইন ট্রাইফসফেট। এই যে এটিপি প্রডিউস করে, এটিপি এডিনোসাইন ট্রাইফসফেট, এটাই বলছে। তাহলে ক্যারেক্টারিস্টিক্স অফ মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়ার বৈশিষ্ট্য কি? 1 নম্বর হচ্ছে লোকেশন, সাইটোপ্লাজমের মধ্যে থাকবে। সে সাইজ এন্ড শেপ হচ্ছে কি লং 9 মাইক্রনস, ব্রড হচ্ছে প্রশস্ত হচ্ছে 0.2 মাইক্রনস, থিকনেস হচ্ছে 0.2 থেকে 2 মাইক্রন, নাম্বার হচ্ছে 200 থেকে 300টা মাইটোকন্ড্রিয়া থাকে প্রত্যেকটা সেলের মধ্যে। একবার চিন্তা করেন কি পরিমাণ শক্তিশালী একটা সেল। তাহলে 200 থেকে 300টা মাইটোকন্ড্রিয়া থাকে একটা সেলের মধ্যে। সেল হচ্ছে কি একটা কলমের ফুটার মতো। তাহলে এটার মধ্যে 200 থেকে 300টা লেয়ার হচ্ছে আউটার এন্ড ইনার লেয়ার। আউটার হচ্ছে বাহিরের এবং ইনার লেয়ার হচ্ছে অভ্যন্তরীণ লেয়ার। আচ্ছা, তারপরে হিউম্যান সেল কন্টেইন, এটা হচ্ছে খুব বেশি আসে না, এটা আমরা পরেরটা বলি। তাহলে হচ্ছে মাইটোকন্ড্রিয়া। এবার আসেন আমরা মাইটোকন্ড্রিয়া নিয়ে কথা বলবো। দেখেন ফাংশন অফ মাইটোকন্ড্রিয়া কবে আসে? ডিএনএসএম, এটা হচ্ছে ডিপ্লোমা নার্সিং সায়েন্স ইন মিডওয়াইফারির এ আসছে হলো মার্চ 23-এ। কি বলছে ফাংশন অফ মাইটোকন্ড্রিয়া? মাইটোকন্ড্রিয়ার কি ফাংশন? প্রডিউস এনার্জি, শক্তি, প্রডিউস নিউক্লিক অ্যাসিড, নিউক্লিক অ্যাসিড উৎপন্ন করে, ক্যারি ফটো রেসপিরেশন, ক্যারি আউট ফটো রেসপিরেশন, এটা হচ্ছে ওই যে আলোকসজ্জাটাকে আসতে সহযোগিতা করে, বাধা প্রদান করে। তারপরে হচ্ছে প্রডিউস প্রোটিন। তাহলে কি দেখেন, প্রডিউস এনার্জি, মিষ্টি বলে ফেলছেন প্রডিউস, আচ্ছা প্রডিউস এনার্জি, প্রডিউস এনার্জি লিপি হাসান বলছেন। তারপরে কি শ্রাবণী খাতুনে এ নাম্বার বলছেন, প্রডিউস এনার্জি অভিমানী মেয়ে হচ্ছে এ নাম্বার বলছেন, ঠিক আছে। তাহলে মাইটোকন্ড্রিয়া পাওয়ার হাউস অফ সেল আমরা বলি কেন, সেটা হচ্ছে প্রডিউস এনার্জি। আমরা নোটের মধ্যে আসি, দেখেন ফাংশনে আমরা নোট দিছি, দেখেন ফাংশন অফ মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া রেসপন্সিবল ফর প্রোডাকশন অফ 95% এডিপি, এডিনোসাইন ট্রাইফসফেট। কি করে? মাইটোকন্ড্রিয়া
প্রডিউস করে বা প্রোডাকশন উৎপন্ন করে 95 ভাগ এডিনোসাইন ট্রাই ফসফেট। তারপরে ইট কনসার্ন উইথ দ্য সিনথেসিস অফ ডিএনএ এবং আরএনএ। ইট এক পাওয়ার হাউস অফ সেল, এটা কাজ করে, এক মানে হচ্ছে কাজ, তাহলে এটা কাজ করে কি পাওয়ার হাউস অফ সেল হিসাবে। ইট পারফর্ম সেল রেসপিরেশন, তাহলে মাইটোকন্ড্রিয়ার আরেকটা গুরুত্বপূর্ণ ফাংশন হচ্ছে কি সেলগুলাকে হচ্ছে অক্সিজেন সাপ্লিকেশন করে। তারপরে হচ্ছে প্রডিউস এনার্জি, যেটা অপশনের মধ্যে ছিল আর কি। টেক পার্ট ইন সেল ডিভিশন, সেলের যে বিভাজন, এই বিভাজনে হচ্ছে মাইটোকন্ড্রিয়া কাজ করে। মেনটেন ইনহেরিটেন্স, মানে জন্মর এই যে উৎপত্তি এগুলাতে কাজ করে। সিনথেসিস আরএনএ। আচ্ছা, পরে আমরা বলবো হচ্ছে নিউক্লিয়াস নিয়ে। নিউক্লিয়াস হচ্ছে কি কোষের প্রাণকেন্দ্র। যেমন মাইটোকন্ড্রিয়া প্রত্যেকটা সেলের মধ্যে 200 থেকে 300টা থাকে প্রত্যেক সেলের মধ্যে। আর নিউক্লিয়াসকে আমরা বলি হচ্ছে কোষের প্রাণকেন্দ্র। আর এই নিউক্লিয়াস প্রত্যেকটা সেলের মধ্যে একটা করে নিউক্লিয়াস থাকে। এটা আছে আমাদের এখানে, দেখেন ক্যারেক্টারিস্টিক্স অফ নিউক্লিয়াস। আমরা নিউক্লিয়াস সম্পর্কে একটু জানবো। সেটা হচ্ছে লোকেশন, তার অবস্থান। ইজ ইউজুয়ালি দ্য সেন্টার অফ সেল, অর্থাৎ সেলের প্রাণকেন্দ্রের মধ্যে তার অবস্থান থাকে। ডায়ামিটার হচ্ছে 1 to 10 মাইক্রন। শেপ হচ্ছে কি রাউন্ডেড বা ইলংগ্রেটেড, মানে গোলাকৃতির। নাম্বার হচ্ছে কি এস ইউজুয়ালি সিঙ্গেল ইন নাম্বার, অবশ্যই প্রত্যেকটা সেলের মধ্যে একটা করে নিউক্লিয়াস থাকে এবং প্রত্যেকটা সেলে মাইটোকন্ড্রিয়া থাকে হচ্ছে 200 থেকে 300টা, মনে রাখবেন। তারপরে আসেন স্ট্রাকচার অফ নিউক্লিয়াস, এটা গুরুত্বপূর্ণ। কি নিউক্লিয়ার মেমব্রেন কভারিং দ্য নিউক্লিয়াস, মেন যে স্ট্রাকচারগুলো। নিউক্লিওলাস হচ্ছে কি রাউন্ড দ্য বডি কম্পোস্ট ডিএনএ আরএনএ। নিউক্লিওপ্লাজম লিকুইড সাবস্টেন্স হুইচ মেইনলি কম্পোস্ট অফ প্রোটিন। তারপর হচ্ছে ক্রোমাটিক নেটওয়ার্ক টু ভিজিবল ক্রোমোজোম, এটা হচ্ছে মূল ফাংশন। ফাংশনের মধ্যে হচ্ছে কি নিউক্লিয়াস কন্ট্রোল দ্য সেন্টার অফ সেল, তাইলে হচ্ছে সেলকে নিয়ন্ত্রণ করে। ক্যারি আউট জেনেটিক ইনফরমেশন এসেনশিয়াল ফর বায়োলজিক্যাল অ্যাক্টিভিটিস। আর নিউক্লিয়াস প্রোভাইড প্রোটিন। লিঙ্ক টু নিউ কোশ্চেন, ফাংশন অফ ক্রোমোজোম। ক্রোমোজোমের কি কি ফাংশন আছে যদি আমরা বলি, রেগুলেট দ্য প্রোটিন অফ দ্য বডি। তারপর হচ্ছে ডিটারমাইন হাইট, আই কালার। যদি কোশ্চেন এমন আসে যে ক্রোমোজোম আসলে কি ডিটারমাইন করে, তাহলে একজনের হাইট কেমন হবে, আইয়ের কালার কেমন হবে, ফেস কেমন হবে, এগুলা ডিটারমাইন করে। ডিটারমাইন দ্য জেন্ডার অফ ইন্ডিভিজুয়াল, ছেলে না মেয়ে হবে, মেল না ফিমেল, এটা আইডেন্টিফাই করে। 4 নাম্বার হচ্ছে কন্টেইন জেনেটিক ইনস্ট্রাকশন কন্ট্রোল দ্য সেল প্রসেস, তাহলে সেল প্রসেসটাকেও সে কন্ট্রোল করে। তারপর হচ্ছে অ্যাক্ট এজ পেকিং মেটেরিয়াল দ্যাট বাইন্ডস ডিএনএ অ্যান্ড আরএনএ কন্টেইন ইনস্ট্রাকশন ফ্রম নিউ সেল, মানে নতুন সেলের ক্ষেত্রেও সে ইনস্ট্রাকশন করে। টিস্যু হচ্ছে কলা, টিস্যু হচ্ছে কি কলা। টিস্যুর থেকে এবার কোশ্চেন আসছে, টিস্যুর থেকে আসছে, তাহলে আপনারা এইটার প্রশ্নের উত্তর বলবেন। এটা বলবেন হিস্টোলজি ইজ দ্য স্টাডি অফ, এটা হচ্ছে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারিতে মার্চ 23 আসছে এবং সেপ্টেম্বরও 23 আসছে। এটা আপনারা প্রশ্নের উত্তর বলবেন। হিস্টোলজি ইজ দ্য স্টাডি অফ সেল, স্কিন, অর্গান, টিস্যু। সেল, স্কিন, অর্গান, টিস্যু। হিস্টোলজির এর উত্তর বলেন। আচ্ছা, এটা সবাই পারবেন। হুমায়রা খান হচ্ছে এ নাম্বার। টিস্যু মিষ্টি টিস্যু বলছেন, লিবি টিস্যু বলছেন। আচ্ছা 4 নাম্বার শ্রাবণিয়া খাতুন হচ্ছে এ নাম্বার। আচ্ছা এ নাম্বার বলছেন কেন? আচ্ছা 4 নাম্বার এ বলছেন, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে টিস্যু উত্তর হবে, ওই টিস্যু উত্তর হবে, এ হলো 4 নাম্বার, ঠিকই আছে। টিস্যু হচ্ছে হিস্টোলজিতে, আর সেল হচ্ছে সাইটোলজি। এটা আমরা আগে বলছি, সাইটো মানে হচ্ছে সেল, CYTO, সাইটো মানে হচ্ছে সেল। তাহলে সাইটোলজি হচ্ছে সেল হবে আর হিস্টোলজি হলো টিস্যু হবে। আসেন পরে আমরা বলি দ্য বেসিক টাইপ অফ টিস্যু আর, কি কি টাইপস আছে বেসিক টাইপস অফ টিস্যু। টিস্যুর কি কি টাইপস আছে? প্রধানত নিম্নের কোনগুলা বেসিক টাইপ অফ টিস্যু? কি বলছে? ইপিথেলিয়াল টিস্যু, গ্ল্যান্ডুলার টিস্যু, কানেকটিভ টিস্যু, নার্ভাস টিস্যু, মাসকুলার টিস্যু। তাহলে এখানে কোনগুলা সঠিক হবে? এটা হচ্ছে MCQ, এটা হলো MCQ।
এমসিকিউ হবে। 2 নম্বর প্রশ্নের উত্তর বলেন সবাই, দেখি 2 নম্বর প্রশ্নের উত্তর বলেন। 2 নম্বর প্রশ্নের উত্তর বলেন। 2 নম্বর প্রশ্নে আমরা কি বলছি? দ্য বেসিক টাইপ অফ টিস্যু আর এপিথেলিয়াল, গ্যান্ডুলার, কানেকটিভ, নার্ভাস এবং মাসকুলার টিস্যু। আচ্ছা, আগের প্রশ্নের উত্তর সবাই সঠিক বলছেন, ডি নাম্বার সঠিক। হিস্টোলজি হচ্ছে ডি নাম্বার হবে। এসিডি বলছেন, শারমিন আক্তার বলছেন এসিই, এসিই, কেন নার্ভাস টিস্যু নাই? নার্ভাস টিস্যু নাই, এই পর্যন্ত কেউ সঠিক উত্তর দেন নাই। এই পর্যন্ত কারো প্রশ্নের উত্তর সঠিক হয় নাই, কারো প্রশ্নের উত্তর সঠিক হয় নাই এই পর্যন্ত, একজনও সঠিক বলতে পারেন নাই। বলেন, এই যে স্বর্ণা, স্বর্ণা ভুল বলছেন, শ্রাবণী আক্তারও ভুল বলছেন, রিয়াজ আহমেদ এসিডি ভুল বলছেন। এই যে অভিমানী মেয়ে একজন পাওয়া গেছে, এ সি ডি ই, গুড। এই যে ইয়ে হচ্ছে টি জে আকি, গুড। এই দুজনকে পাওয়া গেছে। অভিমানী মেয়ে সঠিক উত্তর দিছে, আর হলো আকি সঠিক উত্তর। শর্মা রহমান এ সি ডি ই, গুড। এই যে এবার আবার স্বর্ণা, স্বর্ণা সঠিক উত্তর বলছেন এসিই। ঠিক আছে, তাইলে এখানে হচ্ছে গ্যান্ডুলার টিস্যুটা হবে না, আর বাকিগুলা হবে। ইপিথেলিয়াল হচ্ছে আবরণী কলা, কানেকটিভ টিস্যু হচ্ছে সংযোজন কলা, নার্ভাস টিস্যু হচ্ছে স্নায়ু কলা, মাসকুলার টিস্যু হচ্ছে কি পেশি কলা। কলার এইগুলো হচ্ছে টাইপস। আসেন আমরা পরের প্রশ্নে কি বলছে, নোটে দেখেন 4 টাইপস অফ ইপিথেলিয়াল টিস্যু। 1 নম্বর হচ্ছে ইপিথেলিয়াল টিস্যু, বেসিক টাইপ অফ টিস্যু ইপিথেলিয়াল। ইপিথেলিয়াল হচ্ছে আবরণী কলা, সংযোজক কলা, তারপরে হচ্ছে কি পেশি কলা, আর হচ্ছে স্নায়ু কলা। এরা আমরা বারবার বলতেছি না, এটা হচ্ছে আজকের জন্য, শুধু শুধু আজকের জন্য। যারা যেই 10 জন স্টুডেন্ট ভর্তি হবেন তাদের জন্য আমাদের এই বইটা সম্পূর্ণ ফ্রি থাকবে। এটা হচ্ছে সাজেশন বই। সেপ্টেম্বর 25-26 যারা পরীক্ষা দেবেন অবশ্যই প্রত্যেকের এই বইটা লাগবে। এই বইয়ের কন্টেন্ট আমাদের পেজে দেয়া আছে, আপনারা একটু দেখে নেবেন। আসেন তারপরে পরের বলি আমরা, ফাংশন অফ কানেকটিভ টিস্যু ইনক্লুড। ফাংশন অফ কানেকটিভ টিস্যু ইনক্লুড, কি কি ফাংশন হইতে পারে দেখেন। কি বলছে, কানেকটিভ টিস্যু কি সংযোজক কলা, সংযোজক কলা। আর ফাংশনের বাংলা কি, ফাংশন হচ্ছে কাজ। তাহলে সংযোজক কলার কাজ কি নিচের গুলা, যেমন 1 নম্বর হচ্ছে বাইন্ডিং, একটা বন্ধন তৈরি করা, কভারিং আবরণ তৈরি করা, ট্রান্সপোর্ট স্থানান্তরিত করা, অ্যাবজর্ব শোষণ করা, স্টোরেজ এনার্জি শক্তি সংরক্ষণ করা। তাইলে কি হবে বলেন, 3 নম্বর ফাংশন অফ কানেকটিভ টিস্যু ইনক্লুড। ফাংশন অফ কানেকটিভ টিস্যু ইনক্লুড, এটা বলেন আপনারা। বাইন্ডিং, কভারিং, ট্রান্সপোর্ট, আমি বলছি এগুলার বাংলা, আপনারা একটু বলেন। প্রশ্নের উত্তর বললেন দেখি। প্রশ্নের উত্তর বলেন, ফাংশন অফ কানেকটিভ টিস্যু ইনক্লুড। দুই নম্বরের 3 নম্বর কোশ্চেন, 3 নম্বর কোশ্চেন, ফাংশন অফ কানেকটিভ টিস্যু ইনক্লুড। কানেকটিভ টিস্যুর কি কি ফাংশন আছে সেটা বলবেন। এরা কি বলতেছে নাকি, আমারটা কি পিছনে পড়ে গেল নাকি? কমেন্টস করে নাই। আচ্ছা, আপনারা কি এটার উত্তর বলতেছেন? তাহলে এটার উত্তর হবে কি, উত্তর হবে এ নাম্বার হবে বাইন্ডিং হবে, তারপরে হচ্ছে বি নাম্বার হবে, আর হচ্ছে ই নাম্বার হবে। তাহলে হচ্ছে ট্রান্সপোর্ট আর অ্যাবজর্পশন হবে না, ট্রান্সপোর্ট এবং অ্যাবজর্পশন এটা হবে না। আচ্ছা, 3 নম্বর হচ্ছে এবিসি বলছেন একজন, এবিসি উত্তর না। নোডে আসেন, নোডের মধ্যে কি ফাংশন অফ কানেকটিভ টিস্যু ইনক্লোজিং। আচ্ছা, এগুলো আর খুব বেশি না,
ও এটা এটা আসছে, এবার আসছে, সরি। ইনক্লোজিং এন্ড সেপারেশন ক্যাপসুল অ্যারাউন্ড দ্য অর্গান, তারপরে হচ্ছে কানেক্টিং টিস্যু অফ এনাদার টেন্ডন এন্ড লিগামেন্ট। তাহলে কি করবে? সংযোগ কলা, টেন্ডন, টেন্ডনের বাংলা হচ্ছে খন্ডুরা, টেন্ডনের বাংলা হচ্ছে খন্ডুরা, লিগামেন্টের বাংলা হচ্ছে ফাসা, লিগামেন্টের বাংলা হচ্ছে কি? ফাসা। আর টেন্ডনের বাংলা হচ্ছে খন্ডুরা, টেন্ডনের বাংলা হচ্ছে খন্ডুরা। তারপরে হচ্ছে 3 নাম্বার, সাপোর্টিং এন্ড মুভিং বোনস, সহযোগিতা করবে। স্টোরিং ফ্যাট, এটা গুরুত্বপূর্ণ। এবার আসছে, এটা নতুন একটা কোশ্চেন আসছে। প্রোভাইডিং ফ্রেমওয়ার্ক অফ দ্য বডি, ট্রান্সপোর্টেশন অফ ব্লাড, প্রোটেক্টিং দ্য ব্লাড সেল অফ। আচ্ছা, আগেরটা আমরা বলছি এসি, বলছি আমরা আগেরটা এসি বলছি না? ও সরি, বি বলছি। আচ্ছা, আগেরটা হলো এসিই হবে, ঠিকই আছে, এ সি এবং ই, এইটা হচ্ছে সঠিক উত্তর, এসিই, এসিই নাম্বার সঠিক উত্তর হবে। তারপরে হচ্ছে কি, লিঙ্ক টু নিউট্রিশন, ফাংশন অফ ইপিথেলিয়াল টিস্যু। এই জায়গায় অনেকগুলা দেয়া আছে, দেখেন। ফাংশন অফ ইপিথেলিয়াল টিস্যু কি? কভারিং এন্ড লাইনিং সারফেস, যেমন স্কিন, ইন্টেস্টাইনকে কি করবে? ইপিথেলিয়াল টিস্যু একটা আবরণ দিয়ে রাখবে। অ্যাক্টিং ইন বেরিয়ার, স্কিন, যেমন স্কিন। তারপর হচ্ছে হেল্প ইন অ্যাবজর্পশন, অ্যাবজর্পশন হচ্ছে কি? ইন্টেস্টাইন, ইন্টেস্টাইনে অ্যাবজর্পশন হয়। হেল্পস ইন সিক্রেশন হচ্ছে গ্ল্যান্ডগুলা সিক্রেট করে। হেল্পস ইন সেন্সেশন, যেমন হচ্ছে গেস্টিটিভ এন্ড অলফ্যাক্টরি ইপিথেলিয়াম, চোখে যেটা থাকে। তারপর হচ্ছে হেল্পস ইন প্রোটেকশন, ইপিডার্মিস কনজাংটিভা, যেমন স্কিনকে যেটা প্রোটেক্ট করে, এইটা বলছে আর কি। হেল্পস ইন মায়োপিথেলিয়াল টিস্যু, তারপরে হচ্ছে প্রিভেন্ট ওয়াটার লস, এগুলো অনেক দেয়া আছে আর কি, অনেকগুলোই দেয়া আছে, এগুলো টিস্যু দেয়া আছে। এটা হচ্ছে মার্চ 2026-এ কোশ্চেন, মার্চ 2026 লাইসেন্সে, এইবার লাইসেন্সে আসছে, এইবার লাইসেন্সে আসছে মার্চ 2026। আচ্ছা, আগের প্রশ্নের উত্তর এসিই, ঠিক আছে। আমরা এখন বলতেছি হচ্ছে মার্চ 2026-এ অ্যানাটমি ফিজিওলজি থেকে কোশ্চেন আসছে, মাত্র দুইটা কোশ্চেন আসছে, মাত্র 2টা কোশ্চেন আসছে অ্যানাটমি এবং ফিজিওলজিতে। হ্যাঁ, আমরা এখানে কথা বলতে পারি, বিএনএমসি অবশ্যই এগুলাকে ব্যালেন্স করবেন। বিএনএমসি মানে যেই সাবজেক্টগুলার মেজর সাবজেক্ট যেগুলা, এগুলাকে প্রাধান্য দিয়ে প্রশ্ন একটা ডিভিশন করা উচিত, যে অ্যানাটমি এত, ফিজিওলজি এত, মাইক্রোবায়োলজি, তারপরে হচ্ছে মেডিকেল, সার্জিক্যাল, মিডওয়াইফারি, মানে যে সাবজেক্টগুলো বেশি বেশি আসে এগুলার থেকে একটা মানে সুনির্দিষ্ট ধারাবাহিকতায় কোশ্চেন আসলে স্কুলের জন্য সুবিধা। অ্যানাটমি ফিজিওলজি এত ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট, সেই জায়গা থেকে 2টা কোশ্চেন আসছে মাত্র। আসেন আমরা 2টা কোশ্চেন কি কি দেখে নিই। 1 নাম্বার, ফাংশন অফ কানেকটিভ টিস্যু ইনক্লুডস। দেখেন, আমরা এই প্রশ্নটা আমাদের বইয়ে ছিল না, আমাদের আসলে ওই অভ্যাস নাই। পরীক্ষার পরবর্তী সময়ে কোশ্চেন যেটা আসে নাই এইটাও এড করে আমরা চালিয়ে দেই, যে আমার বই থেকে কমন পেজ নাম্বার সহ দিচ্ছি, এটা আমরা করি না। আরেকটা জিনিস হচ্ছে কি, আরেকটা জিনিস হলো, যাদের যথেষ্ট ম্যাচুরিটি আছে তারা চেষ্টা করবেন নিজের প্রশংসা নিজে না করার জন্য, কিন্তু আমাদের দেশের প্রেক্ষাপটে আসলে এমনটাই হয় যে নিজের ডুর আসলে নিজেকে না পিটাইতে পারলে অন্যজন আসলে মানে খুব ভালো চোখে দেখে না। তো ঈদের সময়ই তো মানে রমজানের পরীক্ষা হয়েছে, ওই সময় ঈদের ছিল, আমরা সবগুলো আবার সাথে সাথে করতে পারি নাই। তো দেখেন, তবে এটা আমাদের বইয়ে ছিল, আমি আগে যে নোটটা বলে আসছি এই বই, এটা আগের এডিশনে ছিল, প্রথম এডিশন থেকে এটা আছে। তো আমরা যেহেতু এটা ডিটেলস দিয়ে দিছি, যেমন ফাংশন লিঙ্ক টু নিউ কোশ্চেন, এটা একটা অপশন আছে আমাদের, তো আমাদের এই অপশন থেকে দেখেন এই কোশ্চেনটা আসছে। আসেন, ফাংশন অফ কানেকটিভ টিস্যু ইনক্লুড কি কি? সাপোর্টিং অর্গান এন্ড সেল, জয়েন্ট স্টেবিলিটি, তারপর হচ্ছে হিট প্রোটেকশন, ডিপেন্ডিং এগনিস্ট প্যাথোজেন, আর হচ্ছে স্টোরিং ফ্যাট। দেখেন, আমরা যে অপশনগুলো বলে আসছি ভিতরে, হয় আপনি সঠিক অ্যান্সার দিচ্ছেন, ঠিক আছে। এটা হচ্ছে 26-এ আসছে, মার্চ 26, এটা হচ্ছে মার্চ 26-এ এই কোশ্চেনটা আসছে। ফাংশন অফ কানেকটিভ টিস্যু ইনক্লুড কি? সাপোর্টিং, একজন বলেন এটার উত্তর বলেন দেখি। এটা হচ্ছে মার্চ 26-এর কোশ্চেন, অ্যানাটমি থেকে মাত্র 2টা কোশ্চেন আসছে, আপনারা এটার উত্তর বলবেন। এই দুইটা প্রশ্ন বললেই শেষ, এখানে কথা বলে গলা শুকিয়ে যায়, গলা ব্যথা হয়ে গেছে বাবা। আচ্ছা, এটার উত্তর কেউ বলবেন না? এই যে একজন বলছেন নাম প্রকাশে অনিচ্ছুক, ঠিক আছে,
এক নম্বর হচ্ছে ABE। এতক্ষণ আমরা কি বলছি দেখেন, এটাও আমরা একটা গুরুত্বপূর্ণ কথা বলি যে আগে আমরা মনে করতাম কি 3টা অপশন হবে ট্রু, 2টা হবে ফলস, অথবা এক মানে আমরা এটা একটা সমীকরণ করতাম, অথবা আমাদের অনেক স্যার ম্যাডাম এটা বলতেন যে তোমরা যদি না পারো সবগুলা সবগুলা তোমরা এটা দিবা, তোমরা সবগুলা ট্রু দিবা, এটার থেকে ট্রু হিসাব করলে এই চলে আসে। এই মানে উচ্চতর দিন চলে গেছে, এখন নিম্নতর দিন আসছে। অবশ্যই আপনাকে বুঝে বুঝে প্রশ্নের বুঝে বুঝে আপনাকে উত্তর দিতে হবে, ওই সমীকরণের দিন বাদ। তাহলে আমরা আগে মনে করতাম কি যে 3টা অপশন হবে ট্রু, 2টা ফলস, 2টা ট্রু, 3টা ফলস, এমন। এখন এমন না, যেমন এই প্রশ্নের প্রত্যেকটা অপশনই ট্রু, এই প্রশ্নের সবগুলো অপশনই ট্রু। আমার কথা মনে আপনারা বুঝেন নাই। A নাম্বার সঠিক, B সঠিক, C সঠিক, D সঠিক, E সঠিক। এই জায়গায় সঠিক উত্তর হচ্ছে A, B, C, D এবং E, প্রত্যেকটা অপশনই সঠিক। ঠিক আছে, সোনা মিষ্টি চেষ্টা করছেন, কিন্তু ওখানে প্রত্যেকটা অপশনই সঠিক। এজন্য ওই আইডিওলজি নিয়ে চিন্তা করা যাবে না। আমরা আসলে ওই আইডিওলজি নিয়ে চিন্তা করি যে প্রশ্ন এই কয়টা হচ্ছে ফলস হবে, এই কয়টা ট্রু হবে, আমরা এই হিসাব করি। এই হিসাব করা যাবে না। আর আর যারা এই হিসাব বা সহজ সমীকরণ আপনাদেরকে তৈরি করার চেষ্টা করে তাদের থেকে অবশ্যই বিরত থাকতে হবে। আসেন পরের কোশ্চেন হচ্ছে হুইচ ওয়ান অফ দ্য ফ্লোয়িং চেম্বার অফ হার্ট, অর্থাৎ হার্টের কোন চেম্বার কি করে অক্সিজেনেশন ব্লাড টুয়ার্ড দ্য এরোটা, মানে হার্টের কোন চেম্বার কি করে অক্সিজেনেটেড ব্লাড হচ্ছে এরোটাতে পৌঁছে দেয়। সেটা হচ্ছে রাইট এট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল, এট্রিয়াম আর হচ্ছে লেফট ভেন্ট্রিকল। কি উত্তর হবে? হার্টের এখানে 4টা চেম্বার, রাইট এট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল, লেফট এট্রিয়াম, লেফট ভেন্ট্রিকল। 4টা চেম্বারের কোন চেম্বার কি করে এরোটাতে অক্সিজেন পৌঁছাই দেয়? সাদিয়া নাম্বার বলছেন নাম প্রকাশে অনিচ্ছুক, অভিমানী মেয়ে, সবগুলাই ট্রু। আচ্ছা, থ্যাংক ইউ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ, ওয়েলকাম। সাদিয়া বলছেন 4 নাম্বার হচ্ছেন ACD, তাহলে এটা হচ্ছে B নাম্বার বলছেন। বি নাম্বার হবে কেন? নাম ইচ্ছুকে নাম প্রকাশে অনিচ্ছুক, যে B নাম্বার বলতেছেন কেন? এই যে একজন বলছে লিপি হাসান, গুড। এটা হচ্ছে লেফট ভেন্ট্রিকল হবে উত্তর, লেফট ভেন্ট্রিকল, লেফট ভেন্ট্রিকল হবে উত্তর। ঠিক আছে, লিপিকে অসংখ্য ধন্যবাদ, আপনি এটার উত্তর। আচ্ছা, সবাই তো ডি বলছেন। আচ্ছা ঠিক আছে, আমি আরো উল্টা বলতেছি। আরে না না, ঠিক আছে, সবারই সঠিক উত্তর হয়েছে, ডি বলছেন সবাই। আমি আবার দেখতেছি B নাম্বার মনে হয়। আচ্ছা, সবাই এটা ডি উত্তর দিয়েছেন। মারিয়া বলছেন ডি নাম্বার, শারমিন আক্তার ডি নাম্বার, অভিমানী মেয়ে ডি নাম্বার, লিপি আক্তার ডি নাম্বার। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। আমরা শেষে সেটা বলতে চাই, যেমন 1 নাম্বার হচ্ছে বই সম্পর্কে বলি। আপনারা সব একসাথে আছে এমন বই কেনার থেকে বিরত থাকবেন। দ্বিতীয় হচ্ছে শুধু এখন MCQ স্বনির্ভরশীল বইয়ের উপরে যদি প্রাধান্য দেন, লাইসেন্স পরীক্ষা ওভারকাম করা সম্ভব হবে না। আপনাদেরকে হচ্ছে টেক্সট বই বা ডিটেলস রিলেটেড এমন বই আছে কিনা সেটা সংগ্রহ করতে হবে। তো বাংলাদেশে আসলে এটা নাই, এবং বাংলাদেশে এই জিনিসটাও নাই যে ডিপ্লোমা, BSc, মিডওয়াইফারি আলাদা আলাদা বই। এটা আমি চেষ্টা করছি, ইনশাল্লাহ শুধুমাত্র এটা আমারই আছে, এটা আমি প্রশংসা করতেছি না, এটা হচ্ছে পরিশ্রম বা বাস্তবতা আপনাদের সাথে শেয়ার করলাম। তাহলে আপনারা যাদের আলাদা আলাদা বই আছে এই বইগুলো কেনার চেষ্টা করবেন। সাথে হচ্ছে বইগুলো আপডেট আছে কিনা এটা চেষ্টা করবেন। তারপরে হচ্ছে থিওরি বেসিস বা ডিটেলস আছে কিনা বই, এটা চেষ্টা করবেন। আমরা এই 3টা বই আপনাদেরকে দেব, এবং আমাদের একটা সাজেশন বইও আছে। তো আমরা আমাদের কোর্সে যারা অংশগ্রহণ করবেন বা ভর্তি হতে ইচ্ছুক, তারা আমাদের আরো পরবর্তী ক্লাসগুলো দেখেন। আমরা হচ্ছে সপ্তাহে 3 দিন ক্লাস দেব, এবং এখন থেকেই আমরা এটা ধারাবাহিকতা রাখার চেষ্টা করব ইনশাল্লাহ। তো শুরু থেকে যদি আমরা এটা করতে পারি আপনাদের জন্য ভালো হবে। আরেকটা জিনিস হলো, আমরা বিগত বছরের মতো কোশ্চেনকে এবার স্টুডেন্ট ইভালুয়েশন করব না। এবার আমরা প্রত্যেক স্টুডেন্টকে আগের থেকেই নক করব, ইন্ডিভিজুয়াল ভাবে নক করব যে আপনি ক্লাসে অংশগ্রহণ করবেন। দেখা গেছে অনলাইনে আপনাদেরকে ওইভাবে ইভ্যালুয়েশন করা আমাদের সম্ভব হয় না। তারপরে এখানে অনেক স্টুডেন্ট একাধিকবার পরীক্ষা দেন, উনি এটা নিজেও শেয়ার করেন না, অনেকে শেয়ার করেন, অনেকে লজ্জা এটা শেয়ারও করেন না। তো আমরা তো আসলে বুঝি না কোন স্টুডেন্টের লেভেল কিরকম। অবশ্যই আপনাদেরকে প্রত্যেকটা পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। আমাদের যথেষ্ট সিস্টেম রয়েছে যেটা দিয়ে আপনাদেরকে অবশ্যই ইভ্যালুয়েশন করা যাবে। তো শেষে আমি এটাই বলবো, আপনারা আপনাদের বন্ধু বান্ধবীদের সাথে কথা বলেন, তাদেরকে একটু শেয়ার করেন, বিভিন্ন জায়গায় আপনারা একাধিক ক্লাসগুলো দেখেন, যেটা আপনাদের কাছে ভালো মনে হয়, যে পারফেক্ট বা যারটা ভালো মনে হয় আপনি সেই জায়গায় সিদ্ধান্ত নেবেন। আর শেষে এটাই বলবো, বিগত বছরগুলার যেই মেথড বা পদ্ধতি অনুসারে পড়াশোনা করলে হবে না। আপনারা অনেকেই এটা বলতেছেন এবার যে ডিপ্লোমা যারা পরীক্ষা দিচ্ছে তারা বিগত বছরের
মানে তারা কয়েকবার দিছে, রেগুলার স্টুডেন্ট না। তো এখন যারা রেগুলার স্টুডেন্ট আসবেন তারা আসলে এই পরীক্ষায় ওভারকাম করতে পারবেন, বিষয় এমন না কিন্তু। তো এই বিষয়গুলোকে নিয়ে আসবেন না, বিএনএমসি এই দিছে বিএনএমসি সেই দিছে। আমাদের শিক্ষকদেরও মুখের ভাষা খুবই মানে অশ্লীল। তো তারা আসলে বিএনএমসি সম্পর্কে কিভাবে কথা বলতে হয় এটা জানতে হবে। ওনারা ওনারা আসলে মানে হয়তো কাজের ব্যাখ্যা আপনাকে দেবেন না, আপনি চাইলে হয়তো ওনারা সেটা দিতে পারেন, কিন্তু আপনি দূর থেকে তো তাদেরকে বাজেভাবে মন্তব্য করতে পারেন না। এটা করা উচিত না। এটা করলে কি হয়, অন্য মানুষ আমাদের নিয়ে হাসাহাসি করে। ওই যে কোন এক শিক্ষক এই বলছিলেন নার্সিং কলেজগুলো বন্ধ দেওয়ার প্রয়োজন নাই, আমাদের তো হারিকেন আছে। তো এটা দিয়ে কেউ ফ্লোরেন্স নাইটিঙ্গেলকে সম্মান করা হয় নাই। অতটুকু ম্যাচুরিটি আমাদের থাকা অবশ্যই উচিত। তো সবাই শুরুর থেকেই শুরু করেন, এবং আমরা আপনাদেরকে আমাদের ক্লাসের রুটিন দেব, সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। আমরা আশাবাদী আপনাদেরকে আমরা আমাদের সার্ভিস দিয়ে স্যাটিসফাই করতে পারবো, আপনারা শেষ পর্যন্ত মিলিয়ে নেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। বন্ধ করছেন?